আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে সাফিক্স প্রিফিক্স আর সিভি রাইটিং। ঠিক আছে, আমরা এই ক্লাসটাকে দুই ভাগে ভাগ করবো। আমরা সাফিক্স প্রিফিক্স আগে পড়বো, সিভি রাইটিংটা আমরা সেকেন্ড পার্টে ইনক্লুড করবো। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আগে আমরা দেখি হোয়াট ইজ অ্যাকচুয়ালি সাফিক্স প্রিফিক্স, ডেফিনিশন যেটাকে বলে। প্রিফিক্স হচ্ছে দ্য প্রিফিক্স ইজ আ ওয়ার্ড পার্ট দ্যাট কামস অ্যাট দ্য বিগিনিং অফ সার্টেন ওয়ার্ডস। ঠিক আছে, প্রিফিক্স হচ্ছে একটা ওয়ার্ড পার্ট, একটা শব্দাংশ যেটা সার্টেন ওয়ার্ডসের সামনে বসে। আর সাফিক্স হচ্ছে এমন একটা শব্দর অংশ যেটা শব্দের শেষে বসে। ওকে, দুইটাই কি একটা শব্দাংশ, একটা হচ্ছে সামনে বসে আর একটা হচ্ছে শেষে বসে। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আপনি কেন সার্টেন ওয়ার্ডস এই শব্দটা ইউজ করছেন? ঠিক আছে, ওয়াই সার্টেন ওয়ার্ডস, ওয়াই নট অল ওয়ার্ডস? ঠিক আছে, দেখো ওয়াই সার্টেন ওয়ার্ডস, এইটার অ্যান্সারটাই দেখো এখানে দিয়েছি আমি। ডগ, চেয়ার, রান, এইসব শব্দের দিকে তাকাও তো দেখি। তুমি কি ডগের সামনে কোনো সাফিক্স বসাতে পারবা? এন ডগ, ডগেন, চেয়ারেন, এন চেয়ার, রানেন, এন রান, এরকম কিছু বলতে পারবা? কিছুই বলতে পারবে না কিন্তু। হ্যাঁ, সো সাফিক্স প্রিফিক্স সব শব্দের সাথে বসে না, কিছু সার্টেন শব্দের সাথে বসে। সো আশা করি আমাদের বেসিক যে ধারণাটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা সামনের দিকে আগিয়ে যাই। আরেকটা জিনিস দেখো, দে চেঞ্জ দ্য মিনিং অফ ওয়ার্ড। সাফিক্স প্রিফিক্স কিন্তু শব্দের মিনিংটা চেঞ্জ করে ফেলে। যে ইনিশিয়াল যে মিনিংটা ছিল শব্দের, সাফিক্স প্রিফিক্স অ্যাড করলে কিন্তু ওই একই মিনিং আর থাকে না। অলরাইট, দেখো এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখো, লাইক, হ্যাপি। ঠিক আছে, লাইকের সাথে যদি আমরা সামনে ডিস যোগ করি, কি হয়ে গেল? ডিসলাইক। তখন কি ওয়ার্ডটা থাকে, লাইক মানে পছন্দ করা, যখন ডিস যোগ করলাম তখন হয়ে গেল কি অপছন্দ করা। হ্যাপি, হ্যাঁ, হ্যাপি মানে কি খুশি। এটার আগে যদি আমরা আন লাগাই, আন প্রিফিক্সটা যদি লাগাই তাহলে কি হয়ে গেল? এটা আনহ্যাপি। সো ইট চেঞ্জ দ্য মিনিং অফ দি ওয়ার্ডস। তারপর এখন আমরা কিছু কমন প্রিফিক্সের দিকে তাকাই। দেখো, ডিসলাইক, মিসট্রাস্ট, ইনিশিয়াল ওয়ার্ড কিন্তু ছিল ট্রাস্ট, মিসট্রাস্ট মানে কি অবিশ্বাস হয়ে গেল। লাইক ছিল ইনিশিয়াল ওয়ার্ড যেটা মানে পছন্দ করা, ডিসলাইক যোগ করা হয়ে গেল কি অপছন্দ হয়ে গেল। ডু মানে হচ্ছে করা, আনডু মানে কি কোনো কিছু করে ফেলছো ওটাকে তুমি আবার ওটাকে রিওয়াইন্ড করতে চাইছো। ধরো ইউ ক্যানট আনডু দিস মিস্টেক, মানে যে মিস্টেকটা যে তুমি করছো ওটা তুমি আনডু করতে পারবে না, বা যেটা করে ফেলছো ওটাকে আর ফিরিয়ে আনতে পারবে না। রিওয়াইন্ড, আমরা ভিডিও রিওয়াইন্ড করতে বলি না? ধরো সামনের দিকে চলে গেছে, ধরো তোমরা যেটা সিআইডি দেখো, হ্যাঁ সিআইডিতে দেখো, ফুটেজ দেখো, ফুটেজ দেখতে তোমাকে বলে না রিওয়াইন্ড করো, মানে কি ভিডিওটা সামনের দিকে চলে গেছে যে ওটাকে পিছিয়ে এনে আবার দেখা, রিওয়াইন্ড করা। যে কোনো কিছুকে রিওয়াইন্ড করা যায়। আমরা হচ্ছে এক্সাম্পলের স্বার্থে ভিডিওর কথা বললাম। তারপরে প্রি টেস্ট, তারপরে কি ইমপেশেন্ট, তারপরে কি ইনসেইন, ইনসেইন মানে পাগল। হ্যাঁ, সেইন থাকতে পারে, সেইন মানে হচ্ছে মানসিকভাবে সুস্থ, আর ইনসেইন মানে হচ্ছে পাগল। ওকে, আচ্ছা এখানে রেসপেক্ট। ঠিক আছে, রেসপেক্ট আর ইউজ, কিছু কিছু শব্দ থাকে যেগুলা কি প্রেফিক্সে ইউজ করে আবার সাফিক্সে ইউজ করতে পারে। ঠিক আছে, যেমন রেসপেক্ট, আমরা যদি রেসপেক্টের আগে ডিস শব্দটা দিই তাহলে হয়ে গেল কি অসম্মান। ঠিক আছে, ডিসরেসপেক্ট। এখন এটার সাথে যদি আরেকটা সাফিক্স, আমরা একটা প্রিফিক্স যোগ করলাম, এখন যদি একটা সাফিক্সে যোগ করি, ধরো ডিসরেসপেক্টের পরে এফইউএল, ডিসরেসপেক্টফুল। ডিসরেসপেক্টফুল মানে কি অসম্মানজনক। ডিসরেসপেক্ট মানে অসম্মান করা, অসম্মানটাকে বোঝাচ্ছে ডিসরেসপেক্ট। আর ডিসরেসপেক্টফুল মানে কি অসম্মানজনক। তো ইউজ, ঠিক আছে, হ্যাঁ এখানে আন আমরা প্রেফিক্স হিসেবে দিলাম, এবল দিলাম কি সাফিক্স হিসেবে। আনইউজেবল মানে কি, ইউজ মানে কি ব্যবহার করা, আনইউজেবল মানে কি ব্যবহার করার অযোগ্য। ঠিক আছে, এখানে সো দিস ওয়ার্ডস টেক বোথ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। ওকে ওকে, তারপরে এখন টিচ এখানে একটা ভার্ব হিসেবে আছে। তারপরে কি হোপ এখানে একটা নাউন হিসেবে আছে। হোপ মানে বিশ্বাস। ঠিক আছে, এটা কিন্তু একটা নাউন। টিচ মানে শেখানো, এটা কি একটা ভার্ব। ঠিক আছে, এখন টিচের সাথে যদি আমরা এই সাফিক্সটা যোগ করি, এইবল, টিচেবল মানে কি
যাকে শেখানো যায়, শেখানো যোগ্য, মানে আমরা ধরো তোমরা ধরো স্টুডেন্টস, সো ইউ গাইজ আর টিচেবল, মানে তোমাকে আমরা শেখাতে পারছি। ও যদি নেওয়ার মেন্টালিটিটা না থাকতো তাহলে তোমরা কি হতো, টিচেবল হতো না। সো টিচ যেটা ইনিশিয়ালি একটা ভার্ব ছিল, টিচেবল মানে টিচেবল ওয়ার্ডটা অ্যাড মানে এবল ওয়ার্ডটা অ্যাড করার পরে এটা কি হয়ে গেল, এখানে হয়ে গেল কি অ্যাডজেক্টিভ, ইউ গাইজ আর টিচেবল স্টুডেন্টস, সো এখানে কি অ্যাডজেক্টিভ হয়ে গেল। তারপরে হোপ যেটা হচ্ছে নাউন, ঠিক আছে। এখন হোপের সাথে তোমরা ফুল লাগাই দিলে কিন্তু তখন আর সে নাউন থাকলো না, সে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। হি ইজ হোপফুল, ওকে। সো এগুলাই ছিল একটু বেসিক আলোচনা। আর এখন আমরা চলে যাব কি লিস্টে। এখানে কিছু ট্রিক্স দেওয়া আছে, দেখো সাম ট্রিক্স। এখানে আরেক প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হলো তুমি একটি শব্দ দেখেই পুরো বাক্যটি না পড়ে, অর্থাৎ শব্দটি বাক্যের কোন স্থানে বসেছে সেটা না দেখে উত্তর করবে না, ঠিক আছে। এটা কিন্তু অনেক বড় একটা ভুল করো। তোমরা মনে করো যে এই শব্দের সাথে এই সাফিক্স আর এই প্রেফিক্সই বসে, বসা দিই, কিন্তু ইটস নট অলওয়েজ দ্য কেস। তোমার সেন্টেন্সে কোথায় বসছে ওটা দেখে তারপরে তোমার এই অ্যাসেসমেন্টটা করতে হবে, অলরাইট। হ্যাঁ দেখো, যেমন দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, এখানে বিউটি দেওয়া আছে। তুমি সাধারণত বিউটির সাথে কি দেখে থাকো, বিউটিফুল দেখে থাকো, তখন তুমি যদি এই সেন্টেন্স না পড়ে এখানে বিউটিফুল বসায় দাও তাহলে কি কিছু হবে, হবে না। কিন্তু দেখো দি ওয়ার্ক হ্যাজ বিন ডান বিউটিফুলি হওয়ার কথা, কিন্তু তুমি যদি এখানে বিউটি দেখেই তুমি যদি বিউটিফুল উত্তর করো তাহলে উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে। কারণ বিউটি শব্দটি যথাক্রমে বিউটিফাই, বিউটিফুল, মানে বিউটিফাই যেটা হচ্ছে কি ভার্ব, মানে কোনো কিছু সৌন্দর্যান্বিত করা, এটা হচ্ছে বিউটিফাই। বিউটিফুল অ্যাডজেক্টিভ, সুন্দর। বিউটিফুলি কিভাবে করে একটা কাজ করা হয়েছে, সুন্দরভাবে করা হয়েছে বিউটিফুলি। তারপরে কি অ্যাডভার্ব, মানে তিনটাই হতে পারে, এটা হচ্ছে ভার্ব ফর্ম হতে পারে, অ্যাডজেক্টিভ ফর্ম হতে পারে, আবার অ্যাডভার্ব ফর্ম হতে পারে। এখানে মূলত শব্দটি বাক্যের যে স্থানে বসবে সেটা কি অ্যাডভার্বের জায়গা। দেখো কাজটা করার ধরন বোঝানো হয়েছে, সেটা অ্যাডভার্বের জায়গা না, অ্যাডজেক্টিভের জায়গা কিন্তু না। তাছাড়া স্যুট থাকলে যেমন সুইটেবল হতে পারে অথবা আনসুইটেবল হতে পারে, সো তোমাকে কনটেক্সটটা বুঝতে হবে। তাই তোমাদের দায়িত্ব হলো বাক্যে ওই সমস্ত পার্ট অফ স্পিচ এর পজিশন এবং অর্থ বুঝে ঠিক মতো উত্তর করা, ঠিক আছে। তোমাকে পার্ট এবং অর্থটা বুঝে উত্তর করতে হবে, হুজুকে উত্তর দিয়ে দিলে কিন্তু হবে না। নিম্নে তোমাদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ কিছু শব্দের পার্টস অফ স্পিচ এর রূপান্তর দেওয়া হবে। দেখো কিছু রূপান্তর দেওয়া হলো, কোনো পার্ট কি আমরা মিস করছি? নো, ঠিকই আছে। ওকে, দেখো এবিলিটি, এবিলিটি মানে কি সামর্থ্য। রুট ওয়ার্ডটা কি এবল, এবল মানে কোনো কিছু করার যে মানে আর কি, ধরো সে হি ইজ এবল মানে কি তার সামর্থ্য আছে, মানে সামর্থ্য যে ওয়ার্ডটা ওটা হচ্ছে এবল। এই দেখো সক্ষম অথবা সমর্থ। তারপরে কি এবিলিটি, এবল থেকে আসছে কি এবিলিটি। এবেলের এবেল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম, যেটা হচ্ছে বোঝানো হয় কেউ কি সক্ষম নাকি অসক্ষম। এবল মানে কি সক্ষম, সো এটার নাউন ফর্ম কি এবিলিটি, তার মানে কি সামর্থ্য। এনেবল মানে কি সমর্থ করা, ঠিক আছে। তুমি কোনো কিছু ধরো এডুকেশন এনেবলস আ ম্যান টু অ্যাচিভ গ্রেট থিংস ইন লাইফ, মানে কি তার আগে এই সামর্থ্যটা ছিল না, এডুকেশনের মাধ্যমে তার সামর্থ্যটা আসে, কোনো কিছুকে সামর্থ্যবান করা, সমর্থ করা। সো এটাকে কি হয়ে গেল তাহলে কি এনেবল হয়ে গেল। এডুকেশন এনেবলস আস, সো কি এডুকেশন আমাদেরকে এনেবল করে, সো এটা কি একটা ভার্ব হয়ে গেল না, এডুকেশনের কাজটা হয়ে গেল। তারপরে কি এবলি সমর্থভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে গেল। হি ডিড দ্য ওয়ার্ক এবলি মানে কি তার সমর্থ আছে এইভাবে করে সে কাজটা করলো। হি ডিড দ্য ওয়ার্ক এবলি মানে তাকে দেখে বোঝা গেল যে তার এই কাজটা করার সামর্থ্য আছে। তারপর কি অ্যাকশন, অ্যাক্টিভিটি, অ্যাক্ট, কর্ম, কার্যক্রম, আইন। অ্যাকশন মানে কর্ম আমরা জানি, অ্যাক্টিভিটি মানে কার্যক্রম কোনো, অ্যাক্ট মানে হচ্ছে আইন, ঠিক আছে। ধরো ওই যে পেনাল অ্যাক্ট 54 বা পেনাল অ্যাক্ট 101 এরকম বলে না, এটা হচ্ছে আইন বুঝায় আসলে অ্যাক্ট দিয়ে। ওইটার ওই নাউন ফর্মটাকে আমরা যখন ভার্ব ফর্ম করবো তখন অ্যাকশনটা অ্যাক্ট হয়ে গেল। এটা কিন্তু এই অ্যাকশন যে কর্ম ওইটার ফর্ম হয়ে গেল অ্যাক্ট, ঠিক আছে। এটা কিন্তু তখন আর আইন থাকলো না, এই অ্যাকশনের ভার্ব ফর্মটা হচ্ছে অ্যাক্ট। হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তারপরে কি হিজ অ্যাকশনস আর ডেসপিকেবল, ঠিক আছে। যখন অ্যাকশন থাকে তখন হয়ে গেল কর্ম, আর অ্যাক্ট করা হচ্ছে কর্ম সাধন করা বা কর্মটা করা। তারপরে কি অ্যাক্টিভিটিটাকে অ্যাক্টিভেট হয়ে গেল। তারপরে কি অ্যাক্টকে যখন বা আইনকে যখন আমরা প্রণয়ন করি বা আইনের যখন প্রয়োগ ঘটাই, উই নিড টু এনাক্ট লজ, মানে কি আইনের প্রণয়ন ঘটাতে হবে যেগুলা
মানে ধরো ক্রাইম স্টপ করে, উই নিড টু এনাক্ট লস উইচ উইল স্টপ ক্রাইম, ঠিক আছে, তখন এই একটা এনাক্ট হয়ে গেল, তখন ভার্ব ফর্ম হয়ে গেল। তারপরে অ্যাক্টিভ, সক্রিয় অথবা কর্মঠ। অ্যাক্টিভলি মানে সক্রিয়ভাবে, হি ডিড দ্য ওয়ার্ক অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে করলো। এগ্রিমেন্ট মানে সম্মতি, মিল অথবা চুক্তি, এটার ভার্ব ফর্ম কি এগ্রি, এটা অ্যাডজেক্টিভ ফর্ম কি এগ্রিয়েবল, ঠিক আছে। ইওর আইডিয়াস আর এগ্রিয়েবল মানে যেটাকে সমর্থন করা যায় বা সম্মতি নেওয়া যায়, এগ্রিয়েবলি উপভোগ্যভাবে। হি ডিড দ্য ওয়ার্ক এগ্রিয়েবলি, ঠিক আছে, এরকম মানে তোমার যে উপভোগ করা গেল তোমার কাজটা, মানে আর কি সমর্থন করা গেল আর কি, এরকম ভাবে তুমি কাজটা করলে, হি ডিড দ্য ওয়ার্ক এগ্রিয়েবলি। অ্যাপ্রিসিয়েশন মানে কি উপলব্ধি, হ্যাঁ, যখন তুমি কাউকে অ্যাপ্রিসিয়েট করবা, যখন প্রশংসা করবা, তখন এটা ভার্ব ফর্ম হয়ে গেল। সো অ্যাপ্রিসিয়েবল মানে তোমার কাজ, ধরো যেটাকে মানে কি বলে প্রশংসা করা যায়, ধরো টিচিং ইজ অ্যান অ্যাপ্রিসিয়েবল ওয়ার্ক। তারপরে কি অ্যাপ্রিসিয়েবলি, লক্ষণীয়ভাবে, ঠিক আছে, মানে এমন ভাবে করা গেল যেটা কি লক্ষ্য করা যায়। হি ডিড দ্য ওয়ার্ক অ্যাপ্রিসিয়েবলি। আর্গুমেন্ট মানে কি যুক্তি অথবা বিবাদ, যখন তুমি যুক্তি অথবা বিবাদ করো তখন হয়ে গেল কি এটাকে আর্গিউ করা বলে, হ্যাঁ, যেটা আমরা করে থাকি, ঝগড়া করে থাকি, আর্গুয়েবল মানে কি তর্ক সাপেক্ষে, হ্যাঁ, হি ইজ আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স মানে কি তর্ক সাপেক্ষে সে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স হওয়ার দাবিদার। তারপর আর্গুয়েবলি, যেমন আমরা বললাম আর্গুয়েবলি আচ্ছা, আর্গুয়েবল মানে তর্ক সাপেক্ষ, আচ্ছা, দ্য ফ্যাক্ট ইজ আর্গুয়েবল মানে কি ওটা তর্ক করা যায় ওই ফ্যাক্টটা নিয়ে, হ্যাঁ, মানে একেবারে কি আনআর্গুয়েবল মানে কি যেটার কোনো তর্ক নাই, মনে করো রোনালদো ইজ আর্গুয়েবল যদি বলো, তাহলে তোমাদের অনেকে কি বলে, দ্যাট রোনালদো ইজ দ্য বেস্ট প্লেয়ার ইজ আর্গুয়েবল, তো এটা কি হলো, সেটা কি তর্ক করা যাইতে পারে, মানে মেসিও সমর্থন করতে পারো তোমরা চাইলে, কিন্তু একটা আনআর্গুয়েবল ফ্যাক্ট, যেমন দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এটা কি আনআর্গুয়েবল না। তারপরে কি আর্গুয়েবলি মানে কি তর্ক সাপেক্ষে, হ্যাঁ, রোনালদো ইজ আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স তোমরা বলতে পারো, হ্যাঁ, কারণ এটা কি তর্ক সাপেক্ষে বলা যাইতেই পারে। তারপরে কি অ্যাটেন্ডেন্স, এগুলো কি অ্যাটেনশন মানে মনোযোগ, অ্যাটেন্ডেন্স মানে উপস্থিতি, অ্যাটেন্ড কি মনোযোগ দেওয়া, যেটা হি অ্যাটেন্ডস দ্য ক্লাস মানে সে ক্লাসে মনোযোগ দেয়, হি অ্যাটেন্ডেড টু হিজ লেসেন্স মানে কি সে তার পড়াশোনায় মনোযোগ দিল। অ্যাটেন্টিভ মানে মনোযোগী, আমরা জানি। অ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে করা, সবাই জানি। অ্যাভেলেবিলিটি মানে সহজলভ্যতা, ঠিক আছে, ধরো রাইস হ্যাজ গ্রেট অ্যাভেলেবিলিটি ইন বাংলাদেশ মানে কি রাইসের সহজলভ্যতা বাংলাদেশে আছে। তারপরে অ্যাভেইল করা মানে কোনো কিছু সুযোগ গ্রহণ করা, ইউ শুড অ্যাভেইল দ্য বেনিফিটস দ্যাট কাম উইথ বিং আ স্টুডেন্ট অফ হালকেনস্টাইন মানে কি হালকেনস্টাইনের স্টুডেন্ট হওয়ার সুবাদে যেসব ফ্যাসিলিটিস তুমি পাও সেটা তোমার অ্যাভেইল করা উচিত। মানে কি অ্যাভেইল করা মানে হচ্ছে সুযোগ গ্রহণ করা। অ্যাভেইলেবল মানে কি সহজলভ্য, মানে দিস থিংস আর অ্যাভেইলেবল অথবা নট অ্যাভেইলেবল আমরা দোকানে গেলে বলে থাকি না, সো ওইটাকেই বলা হচ্ছে কি অ্যাভেইলেবল। অ্যাভেইলেবলি সহজলভ্য, প্রাপ্তিসাধ্যে, ঠিক আছে, মানে ধরো কোনো কিছু সহজেই পাওয়া যায়, সহজলভ্যে পাওয়া যায়। সো তুমি ইয়াটা কিভাবে পেলা, মানে আর কি কাজের যে ধরনটা সেটা কি অ্যাভেইলেবলি পেলা, মানে সহজলভ্যে প্রাপ্তিসাধ্যে। ধরো উই ফাউন্ড রাইস অ্যাভেইলেবলি, ঠিক আছে, মানে সেটা মানে সহজলভ্যভাবে পাওয়া গেছে, এটা পাইতে কোনো কষ্ট হয় নাই। সো এভাবে করে এটা অ্যাডভার্ব হয়ে যায় তখন। আরও কিছু দেখি, এই যে আমরা আলোচনা করছি বিউটি মানে সৌন্দর্য, বিউটিফাই মানে কি সুন্দর করা। সো দিস যে আমরা যে বিউটির সাথে IFY বিউটিফাই করে ফেললাম যে বিউটিকে, এটা যে সাফিক্সটা অ্যাড করলাম ওটার মাধ্যমে কি মিনিংটা চেঞ্জ হয়ে গেল, যেটা কিনা নাউন ছিল সৌন্দর্য, আর ওটাকে এখন কি হয়ে গেল ভার্ব হয়ে সুন্দর করা হয়ে গেল। অ্যাডজেক্টিভ হয়ে যাবে হচ্ছে যখন বিউটিফুল হবে, অ্যাডভার্ব হয়ে যাবে যখন বিউটিফুলি সুন্দরভাবে। তারপরে কি বিলিফ বিশ্বাস আস্থা, বিলিভ মানে বিশ্বাস করা, আস্থা রাখা। বিলিভেবল মানে কি বিশ্বাসযোগ্য, বিলিভেবলি মানে বিশ্বাসযোগ্যভাবে। হি ডিড দ্য ওয়ার্কস বিলিভেবলি মানে কি তার বিশ্বাসযোগ্যভাবে সে কাজগুলো সম্পন্ন করলো। ব্লাড কি আচ্ছা হ্যাঁ, রক্ত গরম হয়ে যাওয়া বলে না, ওই সেন্সে তুমি কি ব্লাড ইউজ করতে পারো। ব্লাড হচ্ছে কি রক্ত অথবা মেজাজও হতে পারে, রক্ত মানে ব্লাড, আবার মেজাজ হিসেবেও কি ব্লাড ইউজ করতে পারো। ব্লিড মানে রক্ত সাধ্য, রক্ত সাথে মানে কি রক্ত পড়া আর কি, ওটাকে ব্লিড বলে। ব্লাডি কি রক্তাক্ত অথবা নিষ্ঠুর। হি ইজ আ ব্লাডি, ধরো হি ইজ আ মানে হি ওয়াজ ব্লাডি, এটা হচ্ছে তখন কি রক্তাক্ত। এখন যদি তুমি নিষ্ঠুর বোঝাতে চাও
তখন কি বলতে পারো, ধরো হি ওয়াজ আ ব্লাডি ক্রুয়েল ম্যান, তাহলে কি সে একটা ব্লাডি ম্যান ছিল, হি ওয়াজ আ ব্লাডি ম্যান মানে কি নিষ্ঠুর মানুষ ছিল। সো তখন ব্লাড হচ্ছে মেজাজ, তো ব্লাড রোজ টু মাই হেড, তো কি তোমার মেজাজ মাথা চড়ে গেল এটা বলতে পারো, তখন ওটা হচ্ছে মেজাজ অর্থ। আর ব্লাড যখন রক্ত এসে যায়, তো রক্ত এসেছে জানাই, ব্লাডিলি মানে নিষ্ঠুর ভাবে। হি এন্ডেড হিজ এনিমিজ ব্লাডিলি মানে সে তার এনিমিদেরকে শেষ করে দিল নিষ্ঠুর ভাবে। ওকে, বুক মানে বই পুস্তক, বুক মানে আসন সংগ্রহ, আচ্ছা হ্যাঁ, একটা হচ্ছে বুক বই পুস্তক খাতা আমরা জানি, আর বুক করা উই বুক দ্য টিকিটস, উই শুড বুক দ্য টিকিটস বিফোর গোয়িং সামওয়্যার, ঠিক আছে। সো টিকিট বুক করা যেটা, ওইটাকে এই যে দেখো আসন সংরক্ষণ করা। বুকিশ মানে কি বই পড়ুয়া। ধরো হিজ নলেজ ইজ বুকিশ মানে সেই নলেজটা কি প্র্যাকটিক্যাল না, মানে বইয়ের থেকে লব্ধ নলেজ, সো এটা কি হয়ে গেল বুকিশ। কেয়ার হচ্ছে যত্ন অথবা সেবা। তারপরে এই সেম ওয়ার্ডটা এভাবে করেই রাখতে হবে যখন হচ্ছে কোনো সাফিক্স প্রিফিক্স অ্যাড করা যাচ্ছে না কেয়ারের সাথে। সো আমরা যখন ভার্ব হিসেবে ইউজ করবো কোনো সাফিক্স প্রিফিক্স অ্যাড করা লাগতেছে না বা যাচ্ছে না, সো ওটা একই, যত্ন সেবা। আবার যদি যখন আই কেয়ার ফর ইউ, যত্ন সেবা করা একই হয়ে গেল। ধরো উই শুড কেয়ার ফর আওয়ারসেলস, এখানে হয়ে গেল ভার্ব, সো এখানে কোনো চেঞ্জ করা লাগলো না। কেয়ার শব্দটাও এরকম, ঠিক আছে। কেয়ার শুড বি টেকেন ফর, কেয়ার শুড বি টেকেন অ্যাবাউট কিডস, তাহলে কি বাচ্চাদের ব্যাপারে আমাদের কি বলে যত্ন নেওয়া উচিত। সো কেয়ারটা এখানে নাউন হিসেবে ইউজ হলো, ভার্ব হিসেবে যখন ইউজ করবো তখনও কেয়ার কেয়ারই থাকলো। কেয়ারফুল কেয়ারলেস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা জানি, কেয়ারফুলি কেয়ারলেসলি মানে কোনো কাজ সাবধানভাবে সতর্কভাবে করো অথবা অসতর্কভাবে করো। ক্ল্যারিটি মানে স্পষ্টতা জানি, ক্ল্যারিফাই মানে স্পষ্ট করা, ক্ল্যারিফাই দিস প্রবলেম টু মি মানে প্রবলেমটা আমার কাছে স্পষ্ট করে দাও। ক্লিয়ার করা, ক্লিয়ার হচ্ছে স্পষ্ট, এটা অ্যাডজেক্টিভ জানি, ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে এটা আমরা জানি। চ্যারিটি হচ্ছে কি দানশীলতা, ঠিক আছে। দানশীলতার কোনো ভার্ব ফর্ম নাই। চ্যারিটেবল হচ্ছে কি দানশীল, ইট ইজ আ চ্যারিটেবল অর্গানাইজেশন মানে কি দানশীল অর্গানাইজেশন, ঠিক আছে। তারপর চ্যারিটেবলি সদয়ভাবে, হি ডোনেটেড হিজ মানি চ্যারিটেবলি সদয়ভাবে। কালার হচ্ছে রং। তারপরে যদি হি ইজ কালারিং দ্য ওয়াল যখন বলবো মানে বা পেন্টিং দ্য, আচ্ছা পেইন্ট হয়ে যায় তখন, দ্য কিডস আর কালারিং দের ড্রয়িং, ঠিক আছে। তো ওখানে কি কালারটা যখন ভার্ব ফর্মে থাকবে তখন কালারই থাকলো, এটা আইএনজি যোগ হয়েছে খালি, কিন্তু উই শুড কালার আওয়ার পেইন্টিং টু মেক ইট লুক বিউটিফুল, ঠিক আছে। তখন কি উই শুড কালার হয়ে গেল, তখন ভার্বও থাকলো কিন্তু কালারের সাথে আর কোনো সাফিক্স প্রিফিক্স যোগ করা লাগলো না। সো যখন কালার হচ্ছে নাউন ফর্ম তখনও সাফিক্স প্রিফিক্স লাগতেছে না, ভার্ব ফর্মেও সাফিক্স প্রিফিক্স লাগতেছে না। কালারফুল মানে রঙিন, অ্যাডজেক্টিভ জানি। আর কালারফুলি কি এটা আমরা খুবই ভালো করে জানি, কালারফুল মানে হচ্ছে কি কোনো কিছু মানে কি ধরো দ্য প্লেট ওয়াজ কালারফুলি ডেকোরেটেড মানে কি রঙিনভাবে ডেকোরেট করা হলো। সো এই কাজটা যে ভার্বটা যেটা আমি যে ডেকোরেট করলাম এই ভার্বটাকে মডিফাই করতেছে কালারফুলি দিয়ে। তারপর কি কমফোর্ট আরাম। আবার উই শুড কমফোর্ট ইচ আদার ইন টাইমস অফ অ্যাগনি। সো যখন কমফোর্ট ইচ আদার বলা হয় তখনও কি কোনো সাবজেক্ট অ্যাড হচ্ছে না। সো ভার্ব ফর্মও যা নাউন ফর্মও তা। অ্যাডজেক্টিভ কি কমফোর্টেবল আমরা জানি, আর কমফোর্টেবলি মানে কোনো কাজ হচ্ছে আরামদায়কভাবে শেষ করে ফেলা। উই শুড ডু দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড কমফোর্টেবলি মানে কোনো অসুবিধা হয় না। কনভিনিয়েন্স মানে সুবিধা নাউন, ভার্ব ফর্ম নাই। কনভিনিয়েন্ট মানে সুবিধাজনক, কনভিনিয়েন্টলি মানে সহজভাবে অথবা কি সুবিধাজনকভাবে। কারেজ মানে সাহস, এনকারেজ মানে কাউকে সাহস যোগানো, কারেজিয়াস মানে সাহসী আমরা সবাই জানি, কারেজিয়াসলি সাহসিকতার সাথে। আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট কারেজিয়াসলি। সেলিব্রেশন অথবা সেলিব্রিটি, সেলিব্রেশন মানে কি উৎসব, আর সেলিব্রিটি মানে তো সবাই জানো, সেলিব্রিটি মানে উদযাপন, মানে সেলিব্রেশন মানে উৎসব অথবা উদযাপন, আর সেলিব্রিটি মানে কি যাকে উদযাপন করা হয় আর কি। যেমন তাহসান ধরো একটা সেলিব্রিটি, সো তাকে মানুষ উদযাপন করে, সামওয়ান হু ইজ সেলিব্রেটেবল, সামওয়ান হু ইজ সেলিব্রেটেড আর কি। সরি সেলিব্রেট যখন ভার্ব হিসেবে ইউজ হয় তখনও কি উই সেলিব্রেট ক্রিসমাস এভরি ইয়ার, এখানেও কিন্তু সেলিব্রেটই থাকতেছে। সো সেলিব্রেটেড হচ্ছে কি উদযাপিত করা, ঈদ ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার। সো এটা কি অ্যাডজেক্টিভ হয়ে গেল তখন। কম্পিটিশন হচ্ছে কি প্রতিযোগিতা অথবা প্রতিদ্বন্দ্বিতা আমরা জানি। কম্পিট মানে প্রতিযোগিতা করা, কম্পিটিটিভ মানে কোনো প্রতিযোগিতামূলক কোনো কিছু। ধরো দ্য প্রোগ্রাম ওয়াজ কম্পিটিটিভ, তারপরে দ্য প্রোগ্রামিং ওয়াজ কম্পিটিটিভ বা কম্পিটিটিভ প্রোগ্রামিং আমরা বলে থাকি। কম্পিটিটিভলি মানে কি প্রতিযোগিতামূলকভাবে, হি ফিনিশ দ্য ওয়ার্ক কম্পিটিটিভলি মানে কি অন্য মানুষের সাথে প্রতিযোগিতামূলকভাবে সে কাজটা শেষ করল।
কনফিডেন্স মানে আমরা জানি আস্থা অথবা আত্মবিশ্বাস, কনফাইড মানে হচ্ছে বিশ্বাস করা, উই কনফাইড ইন আল্লাহ, বা উই ধরো ইন আল্লাহ উই কনফাইড মানে কি আল্লাহর উপর আমরা বিশ্বাস করি। আমরা যে ইয়াতে আমেরিকার যে ডলারের লেখা থাকে ইন গড উই ট্রাস্ট, ঠিক আছে, সো বিশ্বাস করা, ইন গড উই কনফাইড মানে আমরা ইয়ার গডের উপরে বিশ্বাস রাখি। কনফিডেন্ট মানে আমরা জানি আত্মবিশ্বাসী, কনফিডেন্সিয়াল মানে গোপনীয়, গোপনীয় অনেক ফাইলের উপরে দেখবা কনফিডেন্সিয়াল লেখা থাকে, মানে কি এটা গোপনীয় ফাইল, এটা অথরাইজড অ্যাক্সেস আছে, সবাই দেখতে পারবে না। কনফিডেন্টলি মানে কি আত্মবিশ্বাসের সাথে অথবা গোপনীয়ভাবে, ঠিক আছে। সো কনফিডেন্সিয়ালি মানেও কি গোপনীয়তার সাথে, দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড কনফিডেন্সিয়ালি মানে কি গোপনীয়তার সাথে শেষ করা হয়েছিল। কনসিডারেশন মানে বিবেচনা, ইউ শুড টেক মাই সিচুয়েশন ইনটু কনসিডারেশন মানে কি আমার সিচুয়েশনটা তোমার বিবেচনা নেওয়া উচিত। ভার্ব কনসিডার করা, তারপরে কি অ্যাডজেক্টিভ কনসিডারেবল, হ্যাঁ মানে হিজ কেস ইজ কনসিডারেবল মানে কি বিবেচনাযোগ্য, কনসিডারেবলি মানে কি লক্ষণীয়ভাবে। কনস্পিরেসি, সো সব সেম ওয়ার্ড একবার নাউন হয়ে যাচ্ছে, একবার ভার্ব হয়ে যাচ্ছে, একবার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, একবার অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, সব কিছুই হচ্ছে কি সাফিক্স প্রিফিক্স লাগানোর কারণ। কনস্পিরেসি মানে ষড়যন্ত্র, কনস্পায়ার মানে ষড়যন্ত্র করা, কনস্পায়ারিং হচ্ছে ষড়যন্ত্রমূলক, আর কনস্পায়ারিংলি মানে ষড়যন্ত্রমূলক ভাবে। ধরো হি মেড মি কাম লেট কনস্পায়ারিং, ধরো তোমাকে কোনো জায়গায় একটা সার্টেন সময় যেতে হতো, কিন্তু তুমি যাকে জিজ্ঞেস করছো কখন যাইতে হবে সে তোমাকে একটা দেরি করে একটা সময় বললো, সো কি তোমাকে এটা কি কি কারণে করা হলো, কনস্পায়ারিংলি করা হলো, ষড়যন্ত্রমূলক ভাবে করা হলো। কন্টিনিউইটি মানে কি চলমানতা বা নিরবিচ্ছিন্নতা, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউয়াস মানে যেটা চলমান, কন্টিনিউয়াসলি মানে ধারাবাহিকভাবে। কনভারসেশন মানে আলোচনা, কনভার্স হচ্ছে আলোচনা করা, উই কনভার্সড অ্যাবাউট দ্য ফ্যাক্ট, ফ্যাক্ট নিয়ে আমরা আলোচনা করলাম। কনভারসেশনাল মানে যেটা নিয়ে আলোচনা করা যাইতে পারে, সো দি ইলেকশন ইজ কনভারসেশনাল মানে কি এটা নিয়ে ইলেকশন নিয়ে বা নির্বাচন নিয়ে কনভারসেশন করা যায়, আলোচনামূলক। কম্পারেটিবিলিটি, কম্পারেটিবিলিটি মানে তুলনা, কম্পেয়ার মানে তুলনা করা, কম্পারেটিভ মানে কি তুলনামূলক, ইট ইজ মানে ধরো দ্য ফোন প্রাইসেস আর কম্পারেটিভ, ঠিক আছে, তুলনামূলক, ফোন প্রাইসগুলো কি তুলনামূলক। কম্পারেটিভ, কম্পারেটিভলি অথবা কম্পারেটিভলি এগুলো কি তুলনামূলকভাবে। ধরো দ্য প্রাইসেস হিয়ার ইন গুলিস্তান আর কম্পারেটিভলি চিপার টু বসুন্ধরা, ঠিক আছে, কম্পারেটিভলি চিপার দেন বসুন্ধরা মানে বসুন্ধরায় যে এগুলো জিনিসের প্রাইস ওগুলো কম্পেয়ার করলে তুলনামূলকভাবে বসুন্ধরার থেকে কম গুলিস্তানে। ওকে, কিউরিয়াসিটি মানে কৌতূহল, এটার কোনো ভার্ব ফর্ম নাই। কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহল, এটা আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ ফর্ম। কিউরিয়াসিটি মানে কি কৌতূহল বশত। ওকে ওকে। ডেঞ্জার হচ্ছে বিপদ, এনডেঞ্জার মানে বিপন্ন করা, এনডেঞ্জার্ড স্পিসিস বলে না বিপন্ন প্রাণী, অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস, আর অ্যাডভার্ব হচ্ছে কি ডেঞ্জারাসলি। ডার্কনেস মানে অন্ধকার, ডার্কের মানে অন্ধকার করা, ডার্ক হচ্ছে অন্ধকারময় আর ডার্কলি হচ্ছে অন্ধকারে। ওকে, দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড ডার্কলি অথবা কি অন্ধকারে শেষ করা হয়েছে, এরকম ভাবে বুঝাতে আর কি, যেটা হচ্ছে দেখা যায় নাই আর কি। ডিউটি হচ্ছে কর্তব্য, এটার কোনো ভার্ব নাই। ডিউটিফুল হচ্ছে কর্তব্যপূর্ণ, এটা আমরা সবাই জানি। ডিউটিফুলি মানে কর্তব্যপরায়ণ ভাবে, হি কমপ্লিটেড হিজ ডিউটিজ অথবা ওয়ার্ক ডিউটিফুলি মানে কি তার কাজটা সে ডিউটিফুলি বা হচ্ছে কর্তব্যপূর্ণভাবে শেষ করছে, কর্তব্যপরায়ণভাবে শেষ করছে। ডিসিপশন অথবা ডিসিপ মানে প্রতারণা, আমরা সবাই জানি, ঠিক আছে। ডিসিভ মানে প্রতারণা করা, ডিসেপটিভ মানে প্রতারণামূলক। হিজ নেচার ইজ ডিসেপটিভ মানে কি তার নেচারটা হচ্ছে কি প্রতারণামূলক। তারপরে কি ডিসেপটিভলি প্রতারণামূলক ভাবে। ডেফিনিশন কি সংজ্ঞা, ডিফাইন করা হচ্ছে সংজ্ঞায়িত করা, ডিফাইন্ড হচ্ছে সংজ্ঞায়িত, আর ডেফিনিটলি মানে কি নিশ্চিতভাবে। ডেসক্রিপশন হচ্ছে বর্ণনা, এটার ভার্ব ফর্ম হচ্ছে ডেসক্রাইব, ডেসক্রিপটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, আমরা জানি। ডেসক্রিপটিভলি মানে অ্যাডভার্ব। হি রোড দ্য লেটার ডেসক্রিপটিভলি মানে কি অনেক বিস্তারিতভাবে লিখলো। ডিভোশন মানে আত্মনিয়োগ, আমরা জানি, অথবা উৎসর্গ। ডিভোট মানে আত্মনিয়োগ করা, উৎসর্গ করা। ডিভোশনাল মিউজিক বা ডিভোশনাল সং মানে কি ভক্তিমূলক বা উৎসর্গকৃত গান, ডিভোশনালি ভাবে ভক্তিমূলক ভাবে। হি ধরো প্রেজ ইজ প্রেয়ার্স ডিভোশনালি, ওকে, ভক্তিমূলক ভাবে পড়া সে প্রেয়ার করে। নাউন, ঠিক আছে। ডিফারেন্স মানে পার্থক্য, ডিফারেন্সিয়েট মানে পার্থক্য করা, অ্যাডজেক্টিভ হচ্ছে ডিফারেন্ট পৃথক, অ্যাডভার্ব ফর্ম কি ডিফারেন্টলি, ঠিক আছে, পৃথকভাবে।
ডিভিশন মানে বিভাজন, ডিভাইড মানে ভাগ করা, ডিভিশনাল ডিভিজিবল এটা হচ্ছে বিভাগীয়, এটা বিভাগীয় অথবা বিভাজ্য, ডিভিশনাল সিটি মানে বিভাগীয় শহর, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হয়ে গেল। ডিভিশনালি অথবা ডিভিজিবলি মানে কি ভাগ করার মতো করে। ইকোনমি মানে মিতব্যয়িতা অথবা অর্থনীতি, ইকোনমাইজ মানে মিতব্যয় হওয়া, উই শুড ইকোনমাইজ ইন অর্ডার টু হ্যান্ডেল আওয়ার ফাইন্যান্সেস বেটার মানে কি আমাদের হিসাব নিকাশ ভালো হওয়ার জন্য বা হচ্ছে টাকা পয়সার সুষ্ঠু ম্যানেজমেন্টের জন্য আমাদের মিতব্যয় হওয়া উচিত, উই শুড ইকোনমাইজ বলতে পারো, হ্যাঁ। সো অ্যাডজেক্টিভ কি ইকোনমিক্যাল মিতব্যয়ী, ইকোনমিক অর্থনৈতিক, ইকোনমিক্যালি মিতব্যয়ী ভাবে হি used his assets অথবা কি he spent his money economically। এফেক্ট মানে প্রভাব, এফেক্ট হচ্ছে প্রভাবিত হওয়া, the flood affects us every year, ঠিক আছে, প্রভাবিত করে আর কি, এফেক্ট আছে না, এফেক্ট মানে প্রভাবিত হওয়া, sickness affects us, ঠিক আছে, প্রভাবিত হওয়া হচ্ছে, তো কি এটা ভার্ব হয়ে গেল না, এফেক্টিভ মানে কার্যকর, এফেক্টিভলি মানে কার্যকর ভাবে। এনভি হচ্ছে কি হিংসা, এনভি হচ্ছে হিংসা করা, আর হিংসা দুটা নাউন ফর্ম আর ভার্ব ফর্ম একই, উই শুড নট এনভি ইচ আদার অথবা এনভি ইজ আ ব্যাড ভার্চু। এনভিয়াস হচ্ছে হিংসুক, এনভিয়াস মানে ঈর্ষান্বিত ভাবে। এনমিটি হচ্ছে শত্রুতা, এটার কোনো ভার্ব ফর্ম নাই। ইনেমিক্যাল ভাবে আচ্ছা এই জিনিসটা একটু রেয়ার কিন্তু মনে রাখো, ইনেমিক্যাল, ঠিক আছে, শত্রু ভাবাপন্ন, ঠিক আছে, দে আর ইনেমিক্যাল টু ইচ আদার মানে কি তারা দুইজন এক একজনের শত্রু ভাবাপন্ন মানে কি শত্রু মতো আর কি। দে আর ইনেমিক্যাল টু ইচ আদার মানে কি তারা নিজেদের মধ্যে শত্রুতা ভাবাপন্ন ভাব আছে আর কি, মানে সম্পর্কটা অ্যাডজেক্টিভ, তাদের সম্পর্কটাকে বোঝালো কি ইনেমিক্যাল। ইনেমিক্যালি মানে শত্রু ভাবাপন্ন ভাবে। হি কিলড হিম ইনেমিক্যালি, হ্যাঁ, শত্রুতা বশত তাকে মেরে ফেলা হলো। এক্সেলেন্স মানে কি শ্রেষ্ঠত্ব, এক্সেল মানে কি সর্বশ্রেষ্ঠ হওয়া, উই শুড এক্সেল ইন আওয়ার স্টাডিজ, আমরা সর্বশ্রেষ্ঠ হতে হবে, এই কারণে আমরা হালকেনস্টাইনে আসছি। এক্সেলেন্ট মানে কি চমৎকার, আমরা জানি অ্যাডজেক্টিভ, আর এক্সিলেন্টলি মানে চমৎকার ভাবে। হি ফিনিশড হিজ স্টাডিজ এক্সিলেন্টলি। এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, এক্সিস্ট মানে টিকে থাকা, বাঁচা, এক্সিস্টেন্ট অথবা এক্সিস্টিং মানে কি প্রচলিত, ঠিক আছে, এক্সিস্টিং নর্মস অ্যান্ড ট্রেডিশনস মানে প্রচলিত ট্রেডিশন যেগুলো। ফিয়ার হচ্ছে ভয়, আতঙ্ক, ফিয়ার হচ্ছে ভয় করা, দুইটারই মানে নাউন ফর্ম যেটা ভার্ব ফর্ম সেটাই। তারপরে কি ফিয়ারফুল মানে অ্যাডজেক্টিভ, আর ফিয়ারফুলি মানে ভয়, আমরা জানি হি ডিড দ্য ওয়ার্ক ফিয়ারফুলি মানে কি সে ভয় ভয় কাজটা করলো। ফ্রেন্ড হচ্ছে বন্ধু, বি ফ্রেন্ড হচ্ছে বন্ধুত্ব করে, উই শুড বি ফ্রেন্ড ইচ আদার উইথাউট হেজিটেশন, ঠিক আছে, আমাদের একে অপরকে বন্ধু হওয়া উচিত, অপরের বন্ধু হওয়া উচিত কোনো কি বলে উইথাউট এনি হেজিটেশন, কোনো হেজিটেশন ছাড়া। ফ্রেন্ডলি মানে বন্ধু ভাবাপন্ন, মানে ইন আ ফ্রেন্ডলি ওয়ে যখন বলো তখন কি এটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে। ফ্রাইট মানে ভীতি, ফ্রাইটেন মানে আতঙ্কিত হওয়া, ইট ফ্রাইটেন মি মানে কি আতঙ্কিত করে ফেলছিল। ফ্রাইটফুল মানে ভয়ানক, ফ্রাইটফুলি মানে ভয়ানক ভাবে। ফলসুড মানে মিথ্যাচার, ফলসিফাই হচ্ছে মিথ্যা বর্ণনা করা, ফলস হচ্ছে মিথ্যা, ফলসলি হচ্ছে মিথ্যা ভাবে। গ্লোরি হচ্ছে গৌরব, গ্লোরিফাই হচ্ছে গৌরব দান করা, গ্লোরিয়াস হচ্ছে গৌরবময়, গ্লোরিয়াসলি মানে গৌরবের সাথে, ঠিক আছে। হেট্রেড ঘৃণা, হেট হচ্ছে ঘৃণা করা, আই হেট হিম বলো না, আই হেট ইউ। তারপরে কি হেটফুল হচ্ছে এখানে প্রবাবলি এল একটা কম হবে, একটু দেখে নিও তোমরা, তো অপ্রীতিকর, ঠিক আছে। আর হচ্ছে হেটফুলি কি ঘৃণিত ভাবে। হার্ট হচ্ছে হৃদয়, অন্তর, আমরা জানি হার্টেন মানে উৎসাহিত দেওয়া, উই শুড উৎসাহ দেওয়া না। হি হার্টেন্ড হিজ স্টুডেন্ট অ্যাবাউট গেটিং ইনটু বুয়েট মানে কি বুয়েটে যাওয়ার জন্য বা বুয়েটে আসার জন্য তাকে উৎসাহিত দান করি, মানে চান্স পাওয়ার বিষয়। হার্টেনিং উদ্যমী, অধিক আনন্দদায়ক, হার্টেনিং মানে কি আনন্দদায়ক, হার্টি মানে হচ্ছে উদ্যমী, দুইটাই কি অ্যাডজেক্টিভ। হার্টিলি মানে আন্তরিকভাবে, হি ওয়েলকাম হিম হার্টিলি, আন্তরিকভাবে তাদেরকে ওয়েলকাম জানানো। হিউমার মানে রসিকতা, জানি আমরা, অথবা খেয়াল। হিউমার মানে রসিকতা করা, এটা ভার্ব, হ্যাঁ। তারপরে হিউমারাস মানে কি হিউমারের হচ্ছে নাউন ফর্ম আর ভার্ব ফর্ম দুটোই সেম। হিউমারাস হচ্ছে অ্যাডজেক্টিভ, হিউমারাসলি কি রসিকতার ছলে, হ্যাঁ, হি হিট হিম হিউমারাসলি মানে রসিকতার ছলে তাকে মারলো। হোপ মানে আশা, হোপ মানে আশা করাও। আবার হোপফুল, হোপলেস দুটাই কি অ্যাডজেক্টিভ, হোপফুলি, হোপলেসলি এই দুটাও কি অ্যাডভার্ব। ইগনোরেন্স মানে অজ্ঞতা, ইগনোর হচ্ছে উপেক্ষা করা, আমরা জানি ইগনোরেন্ট মানে অজ্ঞ, ইগনোরেন্ট
ওকে, দ্য ইগনোরেন্ট ইগনোর দিস ম্যাটার, মানে কি যারা অজ্ঞ তারা এই ব্যাপারটাকে ইগনোর করে। ইগনোরেন্টলি মানে কি অজ্ঞের মতো বা অজ্ঞভাবে। হি ডিড দ্য ওয়ার্ক ইগনোরেন্টলি, মানে কি সে কাজটা অজ্ঞভাবে করছে, মানে তার এটা সম্পর্কে জ্ঞান ছিল না। ইমাজিনেশন মানে কল্পনা, ইমাজিন মানে কল্পনা করা, ইমাজিনেটিভ মানে কাল্পনিক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। আর ইমাজিনেটিভলি ধরো হি প্লেড দ্য গেমস ইমাজিনেটিভলি, মানে সামনে হয়তো কিছু নাই, বাচ্চারা যেটা করে না, আমি স্পাইডারম্যান, আমি ব্যাটম্যান, আমি উড়ে ওখানে চলে গেলাম বলে ইমাজিন করে, সো এটা কি অ্যাডভার্ব। তারপরে কি ইমিটেশন মানে অনুকরণ করা, ইমিটেট মানে অনুকরণ করা, ইমিটেশন হচ্ছে নাউন ফর্ম, ইমিটেট হচ্ছে অনুকরণ করা যেটা, ওটা হচ্ছে ভার্ব ফর্ম। ইমিটেটিভ মানে অনুকরণমূলক, ইমিটেটিভলি মানে অপ্রকাশ্যে। ওকে, ইনগ্রেশন উদ্বোধন, আমরা জানি কোনো কিছু উদ্বোধন অনুষ্ঠান, ইনগ্রেশন সেরিমনি, ইনগ্রেট মানে উদ্বোধন করা, ইনগ্রাল মানে উদ্বোধন, ইনগ্রাল প্রোগ্রাম যেটা বলা হয় উদ্বোধনী অনুষ্ঠান। ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার, আমরা জানি ইনহেরিট হচ্ছে ভার্ব, উত্তরাধিকারী হওয়া। আই ইনহেরিটেড আ ভাস্ট অ্যামাউন্ট অফ প্রপার্টি, মানে আমি কি অনেক রকম, আমি অনেক প্রপার্টি আমি ইনহেরিট বা কি উত্তরাধিকারই হয়েছি আর কি। ইনহেরিটেড উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, ইনহেরিটেড প্রপার্টি মানে কি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তোমার জমি, ধরো তুমি একটা জিনিস পাইছো বাপ দাদার কাছ থেকে, এটা কি ইনহেরিটেড প্রপার্টি তোমার কাছে। ইনভেনশন হচ্ছে উদ্ভাবন, ইনভেন্ট হচ্ছে উদ্ভাবন করা যেটা ভার্ব, ইনভেন্টিভ মানে উদ্ভাবনী। আইনস্টাইন ওয়াজ ইনভেন্টিভ, মানে কি সে উদ্ভাবনী ছিলেন, ইনভেন্টিভলি হচ্ছে অ্যাডভার্ব। ইন্ডাস্ট্রি হচ্ছে শিল্প পরিশ্রম, এটার কোনো ভার্ব নাই, ঠিক আছে। পরিশ্রম করাকেও কিন্তু আমরা ইন্ডাস্ট্রি বলে থাকি, শুধুমাত্র কিন্তু শিল্পকে বলি না। ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প সংক্রান্ত, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, দুইটাই অ্যাডজেক্টিভ। ইন্ডাস্ট্রিয়ালি আর ইন্ডাস্ট্রিয়াসলি দুইটাই অ্যাডভার্ব। ইন্টেন্সিটি হচ্ছে তীব্রতা, ইন্টেন্সিফাই হচ্ছে তীব্র করা, ইন্টেন্স হচ্ছে তীব্র, ইন্টেন্সিটি হচ্ছে তীব্রভাবে, ঠিক আছে। লাফটার হাসি, এটার ভার্ব ফর্ম হচ্ছে লাফ, হাসা, লাফেবল হাস্যকর, লাফেবলি মানে হাস্যকর ভাবে। হি ডিড ধরো হি ডিসকাস দ্য ম্যাটার লাফেবলি, হাস্যকরভাবে আলোচনা করছে। লেবার হচ্ছে শ্রম, লেবার মানে পরিশ্রম করা, হ্যাঁ, লেবার নেভার গোজ আনরিওয়ার্ডেড, এটা হচ্ছে তুমি নাউন হিসেবে ইউজ করলা। উই শুড ডু হার্ড লেবার টু অ্যাচিভ সাকসেস, এখানে তুমি ভার্ব হিসেবে ইউজ করলা, ঠিক আছে। লেবারিয়াস হচ্ছে পরিশ্রম, লেবারিয়াসলি হচ্ছে কোনো পরিশ্রম করে কোনো কিছু করা, কাজটা কিভাবে করছে, লেবারিয়াসলি। হি ব্রট দ্য সোফা ফ্রম সেকেন্ড ফ্লোর ডাউন লেবারিয়াসলি, মানে কি দ্বিতীয় তলা থেকে যে সোফাটা সে নামায় আনলো সেটা লেবারিয়াসলি করছে, তার মানে কি পরিশ্রমের মানে পরিশ্রমী ভাবে করছে আর কি। ম্যাটার হচ্ছে বিষয়, ম্যাটেরিয়ালাইজ মানে হচ্ছে বাস্তব রূপ দান করা আর কি, যেটা ম্যাটেরিয়ালাইজ করা। ম্যাটেরিয়াল হচ্ছে বাস্তব, আর ম্যাটেরিয়ালি মানে কি বস্তুত। ওকে, অলরাইট, একটা মিনিট। ওকে, সো মেমোরি হচ্ছে কি স্মৃতি অথবা ধারণ ক্ষমতা, আমরা জানি হি হ্যাজ এ গ্রেট মেমোরি, আমরা বলি। মেমোরাইজ মানে মুখস্থ করা, মেমোরেবল হচ্ছে স্মরণীয়, ইট ইজ আ মেমোরেবল ইনসিডেন্ট ইন আওয়ার লাইফ, আমরা বলে থাকি স্মরণীয় ইনসিডেন্ট। মেমোরেবলি হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে, মাইন্ড হচ্ছে মন, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ যেটা বলে, তখন এটা কি ভার্ব হয়ে গেল না, মনোযোগ দেওয়া, অথবা কি মনোযোগ দাও তোমার ল্যাঙ্গুয়েজের উপরে, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ যখন বলা হয়। মাইন্ডফুল হচ্ছে বা মেন্টাল হচ্ছে কি মননযোগী, ঠিক আছে। মাইন্ডফুলি অথবা মেন্টালি, এটা হচ্ছে কি ভার্ব। ডু ইয়োর ওয়ার্ক মাইন্ডফুলি, ইট ইয়োর ফুড মাইন্ডফুলি, তখন কি মনোযোগ সহকারে খাও বা মনোযোগ দিয়ে খাও। ওকে, মার্ভেল হচ্ছে আশ্চর্য ব্যাপার, আমরা জানি যেটা আমরা মার্ভেল কমিক্স পড়ি, ওইটা মানে কি মার্ভেল মানে হচ্ছে আসলে আশ্চর্য ব্যাপার। আই ওয়াজ মার্ভেলড অ্যাট হিজ ওয়ার্ক, মানে আশ্চর্য হয়ে গেছিলাম তার কাজ দেখে। মার্ভেলাস হচ্ছে বিস্ময়কর, মার্ভেলাসলি মানে কি কোনো কিছু বিস্ময়করভাবে করা। নেসেসিটি হচ্ছে কি অত্যাবশ্যকভাবে, নেসেসিটেট মানে কি অত্যাবশ্যকভাবে করা। নেসেসারি হচ্ছে কি অত্যাবশ্যক, আমরা জানি নেসেসারিলি স্বাভাবিক অথবা কি প্রকৃতিগতভাবে। হি ডিড দ্যাট নেসেসারিলি, অথবা সেটা কি সে স্বাভাবিকভাবে করছে এই জিনিসটা। নাম্বার অথবা নিড হচ্ছে প্রয়োজন, নিড হচ্ছে প্রয়োজন হওয়া, দুইটাই একই হচ্ছে তাদের। নিড যেটা হচ্ছে নাউন ফর্ম সেটা হচ্ছে নিডই থাকতেছে, আবার যেটা হচ্ছে ভার্ব আই নিড দ্যাট ওটাও কি নিডই থাকতেছে, প্রয়োজন হওয়া। নিডফুল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, নিডফুলি হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার অথবা সংখ্যা যেটা হচ্ছে ইনিউমেরেট মানে হচ্ছে গণনা করা, নিউমেরাল অথবা নিউমেরাস হচ্ছে অ্যাডজেক্টিভ, ওটা কি সংখ্যাগতভাবে বলা হচ্ছে অনেক। নেগলিজেন্স হচ্ছে অবহেলা করা, যেটা হচ্ছে নাউন। ভার্ব হচ্ছে কি নেগলেক্ট, আই নেগলেক্ট মাই স্টাডিজ
আই শুডেন্ট ডু দিস মানে কি আমি আমার পড়াশোনা নেগলেক্ট করি, এটা আমার করা উচিত না। তারপরে কি নেগলিজেন্ট মানে কি অসতর্ক, হি ইজ নেগলিজেন্ট অফ হিজ স্টাডিজ। আর হি ডিড দ্য ওয়ার্ক নেগলিজেন্টলি মানে কি সে কাজটা খুব নেগলিজেন্টলি করছে, মানে কি সেটা অসতর্কভাবে করছে। ওকে, অবিডিয়েন্স মানে জানি আমরা বাধ্যতা, অবে মানে মেনে চলা অথবা মানা, অবিডিয়েন্ট মানে কি বাধ্য অথবা অনুগত। আর অ্যাডভার্ব মানে অ্যাডভার্ব হচ্ছে কি অবিডিয়েন্টলি, হি ডাজ হিজ ওয়ার্ক অথবা কি হি ডিড দিস অবিডিয়েন্টলি মানে হি বাধ্যগতভাবে বা অনুগতভাবে এটা করছে। অরিজিন হচ্ছে উৎপত্তি, অরিজিনেট মানে সৃষ্টি করা, ঠিক আছে। দ্য স্টোরি অরিজিনেটেড 50 years ago মানে কি সৃষ্টি করা হয়েছে 50 বছর আগে। অরিজিনাল মানে মৌলিক, আমরা জানি অরিজিনালি হচ্ছে কি মূলত। দিস ব্যাগ ওয়াজ অরিজিনালি মেড ইন ফ্রান্স, ঠিক আছে, এরকম। পেশেন্স হচ্ছে ধৈর্য সহিষ্ণুতা, এটার কোনো ভার্ব ফর্ম নাই। অ্যাডজেক্টিভ হচ্ছে কি পেশেন্ট ধৈর্যশীল, আর অ্যাডভার্ব হচ্ছে কি পেশেন্টলি কি সহিষ্ণুভাবে। পিপল অথবা পপুলেশন, ঠিক আছে, জনপূর্ণ করা যেটা হচ্ছে ভার্ব হচ্ছে পপুলেট। জাপান ইজ প্ল্যানিং টু পপুলেট দেয়ার কান্ট্রি, ঠিক আছে, মানে কি জাপানের এখন পপুলেশন অনেক কম, আমরা জানি না। সো পপুলেট করা মানে কি জনপূর্ণ করা, পপুলাস মানে জনবহুল, বাংলাদেশ ইজ এ পপুলাস কান্ট্রি। পপুলারিটি মানে হচ্ছে জনপ্রিয়তা, পপুলার হচ্ছে জনপ্রিয় করা, পপুলার হচ্ছে জনপ্রিয়, পপুলারলি হচ্ছে কি জনপ্রিয়ভাবে। পারসিভারেন্স মানে কি অধ্যবসায়, পারসিভিয়ার হচ্ছে কি অধ্যবসায়ী হওয়া। উই শুড পারসিভিয়ার ইন অর্ডার, উই শুড পারসিভিয়ার ইন আওয়ার স্টাডিজ ইন অর্ডার টু সাকসিড মানে কি আমাদের অধ্যবসায়ী হওয়া উচিত তাইলে আমাদের জীবনে উন্নতি করার জন্য। পারসিভিয়ারিং মানে কি অধ্যবসায়ী, পারসিভিয়ারিং মানে কি অধ্যবসায়ী ভাবে। পলিউশন দূষণ, পলিউট হচ্ছে পলিউট করা বা দূষিত করা। পলিউটেন্ট হচ্ছে যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইট ইজ আ পলিউটেন্ট ম্যাটেরিয়াল মানে কি সেটা দূষণ করে এরকম একটা ম্যাটেরিয়াল। অ্যাডভার্ব এটা নাই কোনো। পভার্টি হচ্ছে দরিদ্রতা, ইম্পভারিশ মানে কি নিঃস্ব করা, ঠিক আছে। দ্য ফ্লাড ইম্পভারিশড হিম মানে কি সেই বন্যাটা তাকে নিঃস্ব করে দিছে। পোর হচ্ছে দরিদ্র গরিব, পোরলি মানে হচ্ছে কি ধরো হি পারফর্ম পোরলি, ঠিক আছে, মানে সে খুব খারাপভাবে পারফর্ম করলো, খারাপভাবে এরকম কিছু মিন করার জন্য। প্র্যাকটিস হচ্ছে অনুশীলন, প্র্যাকটিস হচ্ছে অনুশীলন করা, দুটাই সেম। উই শুড প্র্যাকটিস দিস অথবা কি উই শুড প্র্যাকটিস আওয়ার উই শুড প্র্যাকটিস প্লেইং ফুটবল রেগুলারলি ইন অর্ডার টু বিকাম গুড অ্যাট ইট, এটা হচ্ছে তখন কি হলো ভার্ব। আর প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এটা হয়ে গেল নাউন। প্র্যাকটিক্যাল হচ্ছে ব্যবহারিক, আমরা জানি। আর প্র্যাকটিক্যালি হচ্ছে কি কার্যকরীভাবে। অলরাইট, প্রেফারেন্স মানে অগ্রাধিকার, প্রেফার হচ্ছে অগ্রাধিকার দেওয়া বা করা, আর প্রেফারেবল মানে অ্যাডজেক্টিভ ফর্ম প্রেফারেবলি। তারপরে সিমিলারলি পিউরিফিকেশন, পিউরিফাই, পিউরিফাইড, পিওরলি। প্যাট্রন হচ্ছে পৃষ্ঠপোষক, ঠিক আছে, প্যাট্রন হচ্ছে পৃষ্ঠপোষক, প্যাট্রোনাইজ হচ্ছে পৃষ্ঠপোষকতা করা, প্যাট্রোনাইজিং আর প্যাট্রোনাইজিং ইট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব। পার্সন হচ্ছে ব্যক্তি, পার্সনিফাই হচ্ছে ব্যক্তিত্ব দেয়া, হ্যাঁ, ইউ শুড পার্সনিফাই ইয়োরসেলফ মানে তোমার ব্যক্তিত্ব কম, তোমার ব্যক্তিত্ব দেওয়া উচিত বা বাড়ানো উচিত। পার্সোনাল হচ্ছে ব্যক্তিগত, পার্সোনালি হচ্ছে ব্যক্তিগতভাবে চেনা। রিজেনমেন্ট মানে অসন্তুষ্টি, রিজেন্ট হচ্ছে রাগান্বিত হওয়া, রিজেন্টফুল হচ্ছে ক্ষুব্ধ হওয়া, রিজেন্টফুল হচ্ছে কি বিরক্ত ভাবে। সিমিলারলি রিজাম্পশন, রিজিউমড হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, রিজিউম মানে পুনরারম্ভ, রিজাম্পশন হচ্ছে পুনরারম্ভ। দ্য রিজাম্পশন অফ দ্যাট এপিসোড ওয়াজ সামথিং আনএক্সপেক্টেড মানে কি ওই এপিসোড যে আবার পুনরারম্ভ হলো এটা কি আমার জন্য আনএক্সপেক্টেড ছিল বা আনএক্সপেক্টেড একটা ঘটনা। সেভ হচ্ছে রক্ষা করা বা বাঁচানো, সেফ হচ্ছে নিরাপদ, সেফলি হচ্ছে কি নিরাপদ ভাবে। শর্টনেস হচ্ছে সংক্ষিপ্ততা, শর্টেন হচ্ছে সংক্ষিপ্ত করা, শর্ট হচ্ছে সংক্ষিপ্ত যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, শর্টলি মানে কি সংক্ষেপে। শর্টনেস হচ্ছে সংক্ষিপ্ততা, শর্ট, আচ্ছা ঠিক আছে। সিগনিফিকেন্স হচ্ছে গুরুত্ব, আমরা সবাই জানি। সিগনিফাই হচ্ছে গুরুত্বপূর্ণ হওয়া। তারপরে কি সিগনিফিকেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, আর সিগনিফিকেন্টলি মানে উল্লেখ্যভাবে, হিজ মার্কস ইনক্রিজ সিগনিফিকেন্টলি, ঠিক আছে, মানে কি উল্লেখ্যভাবে বেড়ে গেছে তার মার্কসটা। সো এটা কি যে বেড়ে যাওয়ার যে ঘটনাটা ওটাকে অ্যাডজেক্টিভ মানে অ্যাডভার্ব হিসেবে মডিফাই করতেছে। সাইলেন্স নীরবতা জানি, সাইলেন্স নীরব হওয়া এটাও জানি। তারপরে কি সাইলেন্ট হচ্ছে নীরব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাইলেন্টলি হচ্ছে নীরব ভাবে।
সিম্পলিসিটি সরলতা, সিম্পলিফিকেশন মানে সরলতা, ওটাকে কোনো কিছু যদি সরল করো, উই শুড সিম্পলিফাই আওয়ার স্টাডিজ অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান, সহজবোধ্য করতে হবে আমাদের পড়াশোনা, আমরা যত বেশি পারি তাহলে কি আমরা বুঝতে পারবো ভালো। সিম্পল হচ্ছে অবজেক্টিভ, সিম্পলি হচ্ছে কি সাধারণভাবে। স্লিপি সোসাইটি হচ্ছে সমাজ, সোশ্যালাইজ হচ্ছে সামাজিকীকরণ, সোশ্যাল হচ্ছে সামাজিক, সোশ্যালি হচ্ছে সামাজিকভাবে। সিমিলারলি স্ট্রেংথ, স্ট্রেংথেন, স্ট্রং, স্ট্রংলি। সাকসেস, সাকসিড, সাকসেসফুল আর সাকসেসফুলি। ওকে, আর কতগুলো আছে? ওকে, সিম্প্যাথি, ঠিক আছে, সিম্প্যাথাইজ, সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক্যালি। ওকে, হি ইজ সিম্প্যাথেটিক টু হিজ সাবঅর্ডিনেটস, মানে কি তার অধীনস্থ যারা তার প্রতি সে সহানুভূতিশীল, ঠিক আছে। সিম্প্যাথেটিক্যালি সহানুভূতিশীল ভাবে, ধরো কি বলা যেতে পারে, হি হ্যান্ডেল দ্য ম্যাটার সিম্প্যাথেটিক্যালি, মানে ধরো কারোর বাবা মারা গেছে, ঠিক আছে, এটা একটা কি বলে সিম্প্যাথেটিক ম্যাটার না, তো ওটা কি সহানুভূতিশীল ভাবে সে হ্যান্ডেল করলো, হি হ্যান্ডেল দ্য ম্যাটার সিম্প্যাথেটিক্যালি। ওকে, স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি, স্যাটিসফ্যাক্টরি সন্তুষ্ট করা, স্যাটিসফ্যাক্টরি হচ্ছে সন্তোষজনক, স্যাটিসফ্যাক্টরিলি মানে সন্তোষজনকভাবে শেষ করা, হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক স্যাটিসফ্যাক্টরিলি। সাসপিশন সন্দেহ, সাসপেক্ট হচ্ছে সন্দেহ করা, সাসপিশিয়াস সন্দেহ প্রবণ, সাসপিশিয়াসলি হচ্ছে সন্দেহ প্রবণ ভাবে। স্টেডফাস্টনেস হচ্ছে সুস্থিরতা, স্টেডফাস্ট এটা কুরিয়ার সার্ভিসের নাম আছে, সেটা মানে কি সুস্থিরতা, সুস্থির আর কি, স্টেডফাস্ট হচ্ছে সুস্থির। হি ওয়াজ স্টেডফাস্ট ইন হিজ, হি ওয়াজ স্টেডফাস্ট অ্যাবাউট হিজ গোল, মানে কি সে তার ইয়ার ব্যাপারে, গোলের ব্যাপারে কি সুস্থির ছিল। স্টেডফাস্টলি মানে কি সুস্থির ভাবে, ঠিক আছে। শিওরিটি মানে নিশ্চয়তা, এনশিওর মানে নিশ্চিত করা, শিওর মানে নিশ্চিত, এটা আমরা জানি, শিওরলি মানে নিশ্চিতভাবে। অলরাইট, ট্রিটমেন্ট হচ্ছে চিকিৎসা অথবা আচরণ, ট্রিট হচ্ছে চিকিৎসা করা, ট্রিটেবল হচ্ছে চিকিৎসা যোগ্য, আর এটার কোনো অ্যাডভার্ব ফর্ম নাই। থ্যাঙ্কস নাউন, থ্যাঙ্কস আর থ্যাঙ্কের মধ্যে কিন্তু পার্থক্য আছে, থ্যাঙ্কস মানে কিন্তু ধন্যবাদ, ঠিক আছে, এটা বলে দিলাম। কৃতজ্ঞতা মানে থ্যাংক ইউ যখন বলো তখন তুমি ধন্যবাদ দিচ্ছ, তখন ওটা হচ্ছে ভার্ব হয়ে গেল। থ্যাঙ্কফুল মানে কৃতজ্ঞ, থ্যাঙ্কলেস মানে অকৃতজ্ঞ। থ্যাঙ্কফুলি মানে কি হি ডিড দ্য ওয়ার্ক থ্যাঙ্কফুলি, মানে সেই কাজটা করলো কি কৃতজ্ঞভাবে, কৃতজ্ঞতার সাথে। টলারেন্স হচ্ছে নাউন, টলারেন্ট হচ্ছে সহ্য করা, টলারেন্ট হচ্ছে সহিষ্ণু, টলারেন্টলি মানে কি সহিষ্ণুতার সাথে কোনো কাজ করা। ভ্যারিয়েন্স অথবা ভ্যারিয়েশন মানে ভিন্নতা, আমরা জানি ভ্যারি হচ্ছে ভিন্ন হওয়া, ভ্যারিয়াস হচ্ছে কি বিভিন্ন টাইপের, যখন বলা হয় হি ডিড ভেরিয়াস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস দেয়ার। ভ্যারিয়েবল মানে পরিবর্তনশীল, কি বলে হ্যাপিনেস ইজ এ ভ্যারিয়েবল থিং, তারপরে কি ভ্যারিয়াসলি কি বিভিন্ন রূপে। অলরাইট, সিমিলারলি উইকনেস, উইকেন দুর্বল করা, মানে হি উইকেন্ড হিমসেলফ বাই নট ইটিং প্রপারলি। উইক হচ্ছে দুর্বল করা, উইকলি হচ্ছে দুর্বল ভাবে। উইজডম, ওয়াইজ, ওয়াইজলি, ওকে সব বুঝলাম। উইজডম হচ্ছে কি বিচক্ষণতা, আমরা জানি, ওয়াইজ হচ্ছে জ্ঞানী, আমরা জানি, ওয়াইজলি মানে বিচক্ষণতার সাথে, বিচক্ষণ ভাবে। হি হ্যান্ডেল দ্য ম্যাটার ওয়াইজলি, বিচক্ষণতার সাথে সে ম্যাটারটা হ্যান্ডেল করবে। উইথ হচ্ছে প্রশস্ততা, ওয়াইডার হচ্ছে প্রশস্ত করা, ওয়াইড হচ্ছে প্রশস্ত অথবা চওড়া, যেটা অ্যাডজেক্টিভ, আর ওয়াইডলি হচ্ছে কি ব্যাপকভাবে প্রসারিত। দ্য ম্যাটার ইজ কিভাবে বলা যায় ব্যাপকভাবে। দি ম্যাটার হ্যাজ বিন টেলিভাইজড ওয়াইডলি, টেলিভাইজ মানে কি টেলিভিশনে দেখা হয়েছে, ওয়াইডলি মানে ব্যাপকভাবে টেলিভিশনে দেখানো হয়েছে বিষয়টা, ঠিক আছে। প্র্যাকটিস কোয়েশ্চেন্স উই উইল ডু ইন দ্য সেকেন্ড পার্ট অফ দিস ক্লাস, ঠিক আছে। আমরা আজকে আলোচনা করলাম, আমরা বিভিন্ন টাইপের সাফিক্স প্রিফিক্সের আলোচনা করলাম, দেখলাম, আমরা প্র্যাকটিস করবো কি এই ক্লাসেরই সেকেন্ড পার্টে। আনটিল দেন সি ইউ গাইজ, তোমরা ভালো করে সাফিক্স প্রিফিক্সের রিভিশন দাও, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এই জিনিসটার বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো, ওকে।